আমলকি খাওয়া আমাদের কিন্তু খুবই প্রয়োজন। ভিটামিন সি ভরপুর ফল, যা আমাদের প্রতিদিন প্রয়োজন হয়। কিন্তু এর স্বাদ বাচ্চাদের খুব একটা পছন্দ হয় না, তাই এই ক্যান্ডি তৈরি করে ঘরে রেখে দিলে বাচ্চা থেকে বুড়ো সবার খুব পছন্দ হবে এবং মজা করে খাবে সবাই। এখন শীতকাল, আমলকি পাওয়া যায়, তাই আপনারা চাইলে বেশি করে এই ক্যান্ডি তৈরি করে ঘরে রেখে দিতে পারেন। আর তৈরি করা খুবই সহজ। তাহলে চলুন কিভাবে তৈরি করছি দেখে নেওয়া যাক। এটা কিন্তু সারা বছর রেখে খেতে পারবেন ফ্রিজে। নমস্কার বন্ধুরা, গীতা রান্নাবান্না রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। এই চ্যানেলে আপনাদের প্রয়োজন অনুযায়ী ভিন্ন ভিন্ন ধরনের রেসিপি আমি নিয়মিত পোস্ট করে থাকি। নিরামিষ, আমিষ, রেস্টুরেন্টের স্টাইল, এমনকি টুকিটাকি সমস্ত ধরনের। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি সেটি দেখার জন্য। আমি এখানে 500 গ্রাম আমলকি নিয়েছি, খুব ভালো করে ধুয়ে জলটা ঝাড়িয়ে নিয়েছি। আর একই পরিমাণে চিনি নিয়েছি 500 গ্রাম, এটাকে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে মিশ্রি বা গুঁড়ো ব্যবহার করতে পারেন। একটা ঝাঁঝরি থালা নিয়েছি, এরকম ছিদ্রযুক্ত যে কোনো পাত্র হলেই কিন্তু চলবে। আমাকে এই আমলকিগুলো এতে সেদ্ধ করতে হবে, তাই খুব সুন্দরভাবে এগুলোকে সাজিয়ে নিতে হবে, যাতে নিচ থেকে ভাপটা খুব ভালোভাবে উঠে এটা পুরোটা সেদ্ধ হয়। বড় বড় ছিদ্র হলেও কোনো সমস্যা নেই। এটা কাঁধা উঁচু জাতীয় কোনো পাত্র নিতে হবে। আমি একটা প্রেসার কুকার নিয়েছি, আপনাদের যা আছে ঘরে তাই নিতে পারবেন, যাতে দেখতে হবে সেট হয়ে যাচ্ছে প্লেটটা। এরপরে আমি 1 বাটি পরিমাণে জল এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপটাকে তোলার জন্য। এরপরে প্লেটটাকে এভাবে ঢাকা দিয়ে দিলাম। এর উপরে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব, যাতে ওপর থেকে ভাপটা বেরিয়ে না যায় আর পুরো আমলকিটা এই ভাপে সেদ্ধ হয়ে যেতে পারে। খুব সুন্দরভাবে যাতে ঢাকাটা হয় সেভাবে দিতে হবে। এরপরে ইন্ডাকশানের উপরে আমি এটাকে বসিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে রেখে 10 থেকে 12 মিনিট সিদ্ধ করে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। খুব সুন্দরভাবে এটা কিন্তু সেদ্ধ হয়ে যায়, খুব বেশি সময় এতে লাগে না। এদিকে আর একটা মশলা আমি তৈরি করে রেখে দিচ্ছি। 3 চামচ পরিমাণে আমি গুঁড়ো চিনি এখানে নিয়ে নিচ্ছি। এর মধ্যে কিছু জিনিস আমি মেশাবো মশলার টেস্টের জন্য। এখানে আমি একটু চাট মশলা আর আমচুর পাউডার মিশিয়ে নিয়েছি, একটু বিট নুন দিয়েছি, একটু গুঁড়ো লঙ্কাও দেওয়া যেতে পারে। আপনারা চাইলে জলজিরাও ব্যবহার করতে পারেন। ভালোভাবে মিশিয়ে এটাকে রেখে দিতে হবে, পরবর্তীতে এটা আমার প্রয়োজন হবে। চিনিটা আপনারা পুরো গুঁড়ো নাও করতে পারেন, কিন্তু মিষ্টি হলে কিন্তু আপনাদের গুঁড়ো করে নিতে হবে। 10 মিনিট হয়ে গেছে, দেখুন আমলকি খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখুন প্রত্যেকটা কোয়া কিন্তু আলাদা হয়ে গেছে, আপনাদের খুব ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে ভাপিয়ে নিলে কিন্তু আমলকি ছাড়াতে খুব ভালো হয়, বীজ থেকে খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া যায়। কিন্তু খুব জলের কোনো প্রয়োজন নেই, আমরা জল দিয়ে কিন্তু কিছুই করব না। এরপরে এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। দেখুন কত সুন্দরভাবে ছাড়িয়ে গেছে, প্রত্যেকটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। নামিয়ে রেখেছিলাম, একটু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি প্রত্যেকটা আমলকিকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন ইজিভাবে কিন্তু ছাড়িয়ে যাচ্ছে, হালকাভাবে চাপ দিলেই কিন্তু কোয়াগুলো আলাদা হয়ে যায়। এতে কোনো আমলকি নষ্ট হওয়ার কিন্তু ভয় থাকে না। একটু যদি শক্ত টাইপের থাকে, হালকা চাপ দিলে কিন্তু বীজ থেকে আলাদা হয়ে যায়। এভাবে বীজগুলোকে তুলে আলাদা করে নিতে হবে। সম্পূর্ণ বীজ থেকে ছাড়িয়ে নিয়েছি। এরপরে এটাকে পেস্ট করে নিতে হবে। চিনি গুঁড়ো করা ওই মিক্সার জারের মধ্যেই আমি আমলকিগুলোকেও গুঁড়ো করে নেব। টেস্ট বাড়ানোর জন্য একটু আদা দিচ্ছি, 1 ইঞ্চি পরিমাণে আদা গ্রেট করে নিয়েছি। আমলকিটা যেহেতু নরম, তাই একটু বড় যদি আদা হয় তাহলে কিন্তু পেস্ট হবে না, তাই একটু গ্রেট করে নিয়েছি। আর আমলকি নরম, এটা কিন্তু পেস্ট করা খুব মুশকিল হবে শুধু শুধু করলে, তাই এর মধ্যে আমি যে চিনিটা আছে দিয়ে পেস্ট করব। এইভাবে করলে কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট হবে। আপনাদের যদি চিনি হয় তাহলে কিন্তু চিনি গুঁড়ো না করলেও চলবে,
খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে। কিন্তু মিষ্টি হলে কিন্তু গুঁড়ো করে নেবেন, কারণ গোটা মিষ্টি এর সাথে পেস্ট করাটা একটু মুশকিল হবে। এইভাবে দিয়ে খুব সুন্দরভাবে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখাচ্ছি আপনাদের কত সুন্দর স্মুথ ব্যাটার মতো তৈরি হয়ে গেছে। এরকমই কিন্তু তৈরি করে নিতে হবে। গোটা গোটা থাকলে কিন্তু মুখে পড়লে খেতে ভালো লাগবে না। এইভাবে আমি দুবারে তৈরি করে নিয়েছি। এরপরে যে কড়াইতে আমি রান্না করব তার মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু লোহার কড়াইটা অ্যাভয়েড করবেন, তা না হলে কিন্তু কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পুরো চিনির গুঁড়োটা এর সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে স্প্যাচুলা দিয়ে চিনিটাকে মিশিয়ে নিতে হবে। কোনো রকম কিন্তু জল ব্যবহার আমি করছি না, জল দরকারও হবে না। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এটাকে রান্না করে নিতে হবে। ঘন করার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর খুব অল্প পরিমাণে 2 চামচ জল এখানে দিয়ে গুলিয়ে নেব। খুব বেশি জল কিন্তু ব্যবহার করবেন না, তাহলে সেটা কিন্তু জাল করেই কিন্তু কমাতে হবে। তাই যত কম জল দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন ততই ভালো। এটা আগে থেকে গুলিয়ে আমি রেখে দিলাম, পরবর্তীতে আমার দরকার হবে। প্রথমে আমি হাই ফ্লেমে দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। যখন ফুটতে শুরু করবে তখন একটু ফ্লেমটাকে কমিয়ে দেব। এখন দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। এখন কিছু টেস্টের জন্য মশলা আমি ব্যবহার করছি। কিছুটা বিট নুন নিয়েছি, এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে আমরা যে লবণ ঘরে খাই, সাদা লবণ, সেটা কিছুটা মিশিয়ে নিলাম। খেয়াল রাখবেন লবণ যেন খুব বেশি না হয়ে যায়। টেস্টটা করে দেখে নেবেন কতটা প্রয়োজন, সেই অনুযায়ী কিন্তু দেবেন। এরপরে একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। এটাও আমাদের শরীরের পক্ষে কিন্তু খুব উপকারী এবং টেস্টও বাড়ায়। এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটাকে মিডিয়াম থেকে লোয়ের মধ্যে রাখবেন, তা নাহলে কিন্তু ছিটে গায়ে লাগবে, গা পুড়ে যেতে পারে, ফোসকা পড়তে পারে, খুব গরম থাকে। এখন কালার বাড়ানোর জন্য আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনার যেমন কালার পছন্দ সেরকম পরিমাণে হলুদ গুঁড়ো দেবেন। খেলে কিন্তু কোনো ক্ষতি নেই আমাদের। হলুদ খাওয়া কিন্তু খুব ভালো, তাই কম বেশি হলে কোনো সমস্যা নেই। যেমন কালার আপনার পছন্দ কম বা বেশি দিতে পারেন। এমনিতে আমলকি কিন্তু কালো হয়ে যায়, তাই হলুদটা দিলে অতটা কালো হবে না, দেখতে খুব সুন্দর হবে। দেখতে ভালো লাগলে খেতেও কিন্তু ভালোই লাগে। এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যতক্ষণ না একদম ঘন হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের জাল করতে হবে আর নাড়াতে থাকতে হবে, কারণ নিচে কিন্তু লেগে যাবে। টেস্ট বাড়ানোর জন্য আরও একটা উপকরণ আমি এখানে দিচ্ছি, এটা হচ্ছে পাতিলেবুর রস। একটা পাতিলেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিলাম। বাচ্চাদের অনেক সময় কষকষ ভাব লাগে, আমলকি খেতে পছন্দ করে না, তাই এইসব টেস্টি জিনিস দিলে কিন্তু টেস্ট বেড়ে যাবে আর বাচ্চারা খুব মজা করে খাবে। এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। এখন আমি কর্নফ্লাওয়ারটাকে এর মধ্যে দিয়ে দেবো, কিন্তু তার আগে একটু গুলিয়ে নিতে হবে, কারণ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখে দিলে নিচে বসে যায়। তা ওভাবে ঢালা যাবে না, একটু গুলিয়ে পাতলা করে নিয়ে উপর থেকে আমি এটাকে দিয়ে দিলাম। এরপরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু ফ্লেমটাকে একটু কম রাখবেন, কারণ কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু জমতে শুরু করে দেয়, তাই যাতে সব জায়গায় খুব ভালো করে মিশে যায় সেজন্য একটু ফ্লেমটাকে কম করে রাখলে সুবিধা হবে কাজে। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর যতক্ষণ না একদম পুরো টাইট হয়ে যাচ্ছে, দেখে বুঝতে পারবেন যে একদম খুব সুন্দর টাইট হয়ে যাবে, ততক্ষণ কিন্তু রান্না করবেন। তা না হলে কিন্তু পাতলা থেকে যাবে, ভালো জমবে না। আরও একটু জাল করে আমার আরও ঘন করতে হবে, যেহেতু পাতলা আছে এখনও। এই সময়ে কিন্তু নিচে অনেক সময় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু ঘি মিশিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু কড়াইতে আর লাগবে না, আর কড়াই থেকে খুব সুন্দরভাবে ছাড়িয়ে যাবে। এদিকে একটা পাত্রে আমি ঘি লাগিয়ে রেখে দিয়েছি আগের থেকে। এর মধ্যে আমি আমলকিটাকে ঢালবো, তোলার সময় আমার সুবিধা হবে, সেই জন্য আমি এর মধ্যেই ঢেলে দিচ্ছি।
এটা তাড়াতাড়ি জমে যায়, তাই গরম থাকতে থাকতেই কিন্তু সেট করে নিতে হবে, তা না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। এটাকে খুব ভালোভাবে যেমন আপনার পছন্দ, ছোট থালায় দিলে কিন্তু একটু পুরু হবে, আর একটু বড় থালায় দিলে পাতলা হবে। আমি একটা বড় থালাতে দিয়েছি, তো আমার একটু পাতলা হয়েছে। আপনারা মোটা চাইলে তাহলে আপনারা ছোট কোনো থালাতে বা প্লেটে দিতে পারেন। আর এরকম সুন্দরভাবে প্লেন করে এটাকে রেখে দেবেন, নাহলে শক্ত হয়ে গেলে পরে কিছু করার থাকবে না। কিছুক্ষণ রেখে দিলে 2-3 ঘন্টা পরে এরকম শক্ত হয়ে গেছে। দেখুন কত সুন্দর সেট হয়েছে, আপনাদের আমি দেখাচ্ছি হাত দিয়ে, দেখে বুঝতে পারবেন, আপনাদেরও খুব পছন্দ হবে। কত সুন্দরভাবে সেট হয়েছে, দেখুন শক্ত হয়ে গেছে। এখন আমি পিস করে কেটে নেব, কিন্তু একটু আঠা আঠা টাইপের বাঁধছে, তাই ছুরিটাকে আমি চিনির গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়েছি, তাহলে আর বাঁধবে না। এইভাবে আমি একটা দাগ টাইপের দিয়ে নিচ্ছি, এরপরে আমি উল্টে নিয়ে উল্টো পাশ দিয়েও কেটে নেব। কত সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখুন, এইভাবে কিন্তু আমি উল্টে নিচ্ছি। এটা আমসত্ত্বর মতোই হয়েছে, কিন্তু আমসত্ত্বটা রোদে দিয়ে শুকাতে হয়, এটা কিন্তু রোদে দেওয়ার কোনো দরকার হবে না। এইভাবেই কিন্তু রেখে দিলে সারা বছরই থাকবে। সুন্দরভাবে সাইজ করে আমি কেটে নিচ্ছি। আপনার যেমন খুশি সাইজ আপনি করতে পারেন, চৌকো, লম্বা, গোল, যেমন খুশি করে নিন, কোনো সমস্যা নেই। আপনি যদি একই সাইজ করতে চান তাহলে এরকম একটা স্কেল এরকম পেতে নিতে পারেন, নিয়ে সেই অনুযায়ী এরকম লম্বা করে দাগ টেনে নিয়ে তারপরে পিস পিস করে কেটে নেবেন। তাহলে আপনার প্রত্যেকটা ক্যান্ডি কিন্তু একই সাইজের হবে, দেখতেও ভাল লাগবে। আর যে কোনো জিনিস খেয়াল রাখবেন, দেখতে ভালো হলে কিন্তু খেতেও ইচ্ছে করে, আর সবার পছন্দও হয়। এইভাবে আমি পিস পিস করে আমলকির ক্যান্ডিগুলোকে তৈরি করে নেব। দেখুন কত সুন্দর সেট হয়েছে। এরপরে আমি ছোট করে কেটে নেব। এইভাবে তো রাখা একটু মুশকিল, তাই ছোট করে কেটে নেব। একটা প্লেটের মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি। এখানেও আপনার যেমন খুশি আপনি কাটতে পারেন। আমি ছোট ছোট চৌকো চৌকো করে কাটছি। একটু চিনি মিশিয়ে নিয়ে ছুরিটাতে এইভাবে চাপ দিলেই কিন্তু এটা কেটে যাবে। এরপরে যে চিনির গুঁড়োর সাথে মশলা মিশিয়ে রেখেছিলাম তার মধ্যে এটাকে কোডিং করে নিচ্ছি, তাহলে কিন্তু একটার সাথে আরেকটা কখনোই মিশে যাবে না। এইভাবে প্রত্যেকটা ক্যান্ডি আমি আলাদা করে কেটে নিচ্ছি, তারপরে সবগুলোকেই আলাদা করে কোডিং করে নেব। কাটা দেখুন কত সহজ। এগুলোকে ওই চিনির গুঁড়োর সাথে মিশিয়ে এভাবে কোডিং করে নিতে হবে। প্রত্যেকটা ধরে ধরে করে নিলে তাহলে কোনোটাও কিন্তু বাদ থাকবে না, আর কারোর গায়ের সাথে আর একটা মিশে যাবে না। আশা করি আপনাদের পদ্ধতিটা পছন্দ হবে। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর এখনও আমলকি বাজারে পাওয়া যাচ্ছে, অবশ্যই আপনারা এটা তৈরি করে রেখে দেবেন সারা বছর খাওয়ার জন্য। পুরো ক্যান্ডিগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি, এরপরে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। বাটিতে দিয়ে দেখুন একটার সাথে কিন্তু আর একটা মিশছে না, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। উপর থেকে ফেলে আপনাদের দেখাচ্ছি, দেখুন টাইটও হয়েছে, কিন্তু থেবড়েও যাচ্ছে না বা একটার সাথে একটা মিশেও কিন্তু যাচ্ছে না। আরও একভাবে কাটা আপনাদের দেখাচ্ছি, তাতে আলাদা করে চিনি মেশাতে হবে না। এরকম প্লেটের ওপরে চিনি ছড়িয়ে দিয়ে তার উপরে আমলকিটা দিয়ে এর ওপরে আবার চিনির গুঁড়ো দিয়ে দিলাম, এরপরে কেটে নিলাম। কাটাটাও খুব সহজ হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন এভাবে কেটে নিলাম পিস পিস করে, এরপরে হাত দিয়ে চিনিগুলোকে মিশিয়ে নিলাম, হয়ে গেল। খুব সহজ। বাটির মধ্যে রেখেছি পুরোটা কেটে, আর নিচে যে চিনির গুঁড়োটা আছে ওটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, কারণ বাটি ভর্তি হয়ে গেছে, অনেকটাই হয়েছে 500 গ্রাম আমলকিতে। তো চিনিটা ওপর থেকে নিচে দেওয়া যাবে না, তাই এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা বড় পাত্রে দিয়েও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন কত সুন্দর আলাদা আলাদাভাবে ক্যান্ডিগুলো হয়েছে। আমি ওপর থেকে ঢেলে আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, আমার চ্যানেলে এরকম আরও বিভিন্ন ধরনের রেসিপি আপনারা পেয়ে যাবেন।
ভালো লাগলে বন্ধু হয়ে সাথে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।